নমস্কার, আপনারা দেখছেন আগ্রা ফোর্টের তৃতীয় পর্ব। এই আগ্রা ফোর্টটি 94 একর জায়গা নিয়ে অবস্থিত। ফোর্টের আমরা 30% দেখব, বাকি 70% কিন্তু ইন্ডিয়ান আর্মির অধীনে। ডান দিকের অংশ টুরিস্টদের জন্য খোলা, আর বাম দিকের যে অংশটি দেখছেন এটি কিন্তু রেস্ট্রিক্টেড, এখানে যাওয়ার পারমিশন কিন্তু আমাদের নেই। এখন যেটি দেখছেন এটিকে বলা হয় জাহাঙ্গীর মহল। জাহাঙ্গীর মহল থেকে আমরা সমস্ত কিছু দেখে এই এলিফ্যান্ট গেট, যে গেটটি দেখছেন এটির নাম এলিফ্যান্ট গেট, এলিফ্যান্ট গেটে আমরা প্রস্থান করব। এখন এই জাহাঙ্গীর মহলের ডান দিকে যদি আপনারা তাকান, সেখানে দেখতে পাবেন ছোট ছোট ওয়াল রয়েছে। এখানে ছিল আকবর প্যালেস। 1761 সালে ভরতপুরের রাজা যার সুরজমল এই কেল্লার উপর আক্রমণ করে, আর ওই আকবর মহল তখনই কিন্তু ড্যামেজ হয়ে যায়। এরপর আমরা এগিয়ে চলেছি জাহাঙ্গীর মহলের দিকে। জাহাঙ্গীর মহলের দিকে এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন একটা বিশাল পট রয়েছে। এটি ছিল জাহাঙ্গীরের স্নানকুণ্ড। এই স্নানকুণ্ডটি তিনি পেয়েছিলেন জন্মদিনে উপহার হিসাবে তার মামা মানসিংয়ের কাছ থেকে। জাহাঙ্গীরের মা যোধাবাই ছিলেন হিন্দু রানী। আমাদের হিন্দুদের কালচার রয়েছে, মেয়ের যদি সন্তান জন্ম হয় তাহলে তার মামাঘর থেকে গিফট দেওয়া হয়। এটি তিনি তার জন্মদিনে গিফট হিসাবে পেয়েছেন। এই যে স্নানকুণ্ডটি, এই স্নানকুণ্ডের উচ্চতা হলো 5 ফিট আর এর ডায়ামিটার হলো 8 ফিট। এটি কিন্তু একটি সিঙ্গেল গ্রানাইট পাথরে তৈরি। আসা যাওয়ার জন্য 3টে সিঁড়ি ছিল, যার একটি নষ্ট হয়ে গিয়েছে। এটি প্রথমে জাহাঙ্গীর মহলের ভেতরে ছিল, পরবর্তীকালে প্রদর্শনের জন্য এটি এখানে রাখা হয়েছে। সম্রাট আকবর বিবাহ করেছিলেন হিন্দু রানী যোধাবাইকে, যিনি ছিলেন রাজপুত হিন্দু রানী। আবার জাহাঙ্গীরও বিবাহ করেছিলেন হিন্দু রানীদের। তাই এই জাহাঙ্গীর মহলের যে স্ট্রাকচারগুলি রয়েছে, এই স্ট্রাকচারের মধ্যে হিন্দু এবং মুসলিম আর্কিটেকচারের মেলবন্ধন আপনারা এলে এই জাহাঙ্গীর মহলে দেখতে পাবেন। এরপর আমরা প্রবেশ করছি জাহাঙ্গীর মহলের মধ্যে। এটি হলো জাহাঙ্গীর মহলের এন্ট্রি গেট। এখানে ওয়েলকাম জানানো হতো, এখানে বসে ড্রাম বাজানো হতো এবং বলা হতো রাজা মহারাজা ধীরাজ পাধার রায়ে হ্যাঁ। এভাবে লাউডলি সৈন্যরা বলতো এবং সকলে অ্যালার্ট হয়ে যেত। এই জাহাঙ্গীর মহল থেকে আমরা এবার এসে পৌঁছালাম মানবাই মহল বা রংমহল। এই মানবাই মহল বা রংমহল সম্পর্কে আমি আপনাদের নেক্সট পর্বে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেব। আজ আমার ভিডিও এই পর্যন্তই।